Happy birthday to you. Happy birthday to you. নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ব্লগটি বড় ছেলের জন্মদিন পালনের ব্লগ। ছেলের আবদার সম্বন্ধে আমি তো আপনাদের আগের দিনই জানিয়েছিলাম। শেষমেশ আপনাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে ঠিক করলাম যে বাড়িতেই কিছু নিয়ে এসে ওর পছন্দ মতো রান্না করি। তো এখন সন্ধ্যাবেলা সবার আগে আমি দুই ছেলেকে টিফিন দিয়ে পায়েস বসিয়েছি। পায়েসের জন্য দুধ আর চাল একসঙ্গে সেদ্ধ বসিয়ে দিয়েছি। চালটা ঘিতে ভেজে নিয়েছিলাম। এখন কিছুটা মিছরি, চিনি, তেজপাতা, এলাচ, কিশমিশ আর কাজু নিয়েছি। চাল আর দুধ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চলুন এখন পায়েসের মধ্যে মিছরিটা দিয়ে আর একটু ফুটিয়ে নিই, চিনি আর মিছরি একসঙ্গে। আর ওদিকে মটনটা দুপুরে আসার সময় নিয়ে এসেছিলাম। আজ তো দেখে মনে হচ্ছিল মটনটা মোটামুটি একটু ভালোই হবে। মটনটা হলুদ, লঙ্কা আর অল্প সরিষার তেল, দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এদিকে একই সঙ্গে জোগাড়যন্ত্র শুরু করেছি। মাটনের জন্য একটু কাটাকুটি আর ওদিকে শুধু একটু কুমড়ো ভাজবো, আর কিছু না। আগেই বলেছিলাম বড় ছেলে আমার হিজিবিজি রান্না একেবারেই পছন্দ করে না। তবে আবার যখন অনেক লোকজনকে ডাকবো তখন আবার ও বলবে যে ভাইকে যেমন করে সাজিয়ে দিয়েছিলে পরিপাটি করে আমাকেও সাজিয়ে দিতে হবে। ওর মনে হয় এই রকম একটা ধারণা আছে যে লোকজনের সামনে লোকজন হয়তো ভাববে যে ওর ভাইকে বেশি ভালোবেসে ফেলেছি, ওকে ভালোবাসি না। যাক, এখন আবার দুধ আর চালের সঙ্গে মিছরি, চিনি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম। ওপর থেকে কাজু বাদাম, কিশমিশ আর ঘি দিয়ে পায়েসটা নামিয়ে রাখলাম একটা সাইডে। আর এদিকে এই যে সেই সকালের চিংড়ির মালাইকারি, উফ সত্যিই কি বলবো, আজকের চিংড়ির মালাইকারিটা এত সুস্বাদু হয়েছিল যে আমি নিজেও একেবারে ভাবতেই পারিনি যে আজকের মালাইকারিটা এতটা সুন্দর হবে। চলুন ওদিকে রান্নাবান্না সারতে মোটামুটি একটু ছেলের জন্য খাবারগুলো গুছিয়ে ফেলি। যেহেতু রাত্রের দিকে বেশি রাত করব না, এমনিতেই আবার মটন, চিংড়ি, পায়েস, মিষ্টি রয়েছে, আর রাত্রের দিকে মটনটা আমরা খুব একটা খাই না। ওদিকে মোটামুটি সব কিছু রেডি। এখন মাটনটা কষানো চলছে। মাটনটা যেহেতু ম্যারিনেট করাই ছিল, খুব একটা বেশি সময় লাগবে না রান্না হতে। আর আজকে আবার মাটনের মধ্যে আমার বড় ছেলে বলেছে একটা গোটা রসুন দিতে, রসুন দিয়েছি। আর কাল আছে দুই ভাইয়েরই ইন্টার স্কুল কম্পিটিশান, ড্রয়িং। দুজনেই ড্রয়িংয়ে নাম দিয়েছে। ড্রয়িং ক্লাসে কেউ আর এখন যায় না, তবে বড় ছেলে বেশ কিছুদিন ড্রয়িং ক্লাসে গিয়েই ছিল। পরে যখন ধীরে ধীরে ওর পড়া বাড়তে থাকলো, আমরা ড্রয়িং ক্লাসটা নিজের থেকেই ছাড়িয়ে নিয়েছি। প্রথমের দিকে ও খুব একটা রাজি ছিল না, কিন্তু পরে ও মেনে নিয়েছিল। আর ছোট ছেলেকে ড্রয়িং ক্লাসে দেওয়াই হলো না। ও একটু আধটু দাদার দেখে আর ফোন দেখে ড্রয়িং করতে বেশি পছন্দ করে। আপনাদের দাদা ভাই কাজ থেকে বাড়ি ফেরার সময় একটা ছোটোখাটো দেখে কেক নিয়ে এসেছে। আমার বড় ছেলে এখন ভীষণ ব্যস্ত যে কেকটা আগে তাড়াতাড়ি কাটতে হবে। চলুন এখন কেকটা কেটেই ফেলি। আসলে আজকের পার্টিটা ছোটোখাটো হলেও ওর জন্য ছিল সারপ্রাইজ। ওকে আগের থেকে বলা হয়েছিল যে সোনা, তোমার বার্থডেতে এই বছরে আর সেই রকম কিছু করা হবে না। আর যা হয়, আজকের দিনে এই কথা শুনে কেউ কি আর ঠিক থাকতে পারে? আমারও তো এখনও পর্যন্ত রাগ হয় আমার মা বাবা যদি আমাকে ফোন না করে কিংবা ভুলে যদি যান। আর ও তো সেখানে এখনও বাচ্চা। আর এমনিতেই আমি আপনাদের বলেইছিলাম যে ওর বাচ্চা ভাবটা এখনও পর্যন্ত ওর মধ্যে রয়েই গেছে। আপনারা আশীর্বাদ করুন ও যেন এইরকমভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে পারে, এইরকমভাবে শৈশবটা যেন ধরে রাখতে পারে। আমি আমার পরিবারের সমস্ত সদস্যের কাছ থেকে আমার বড় ছেলের জন্য আশীর্বাদ এবং ভালোবাসা চেয়ে নিচ্ছি। ওদিকে আমার ছোট ছেলে ভীষণ অধৈর্য হয়ে পড়েছে। ওর পেয়েছে ভীষণ খিদা। এমনিতেই ড্রয়িং প্র্যাকটিস করছিল, যেটা ওর আজ খুব একটা ভালো লাগছিল না। আর ওদের ড্রয়িংয়ের টপিক ছিল ফিশ ট্যাঙ্ক। তো ফিশ ট্যাঙ্কটা ওর জন্য একটু কঠিন ছিল, কিন্তু তাও বললো যে আমি এটাই বানাবো। দেখেছেন সেলফিগুলো নেওয়ার সময় ওর মুখের অবস্থা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তমজিৎ, হ্যাপি বার্থডে টু ইউ। এখানে এই সমস্ত রেডিমেড কেকগুলি মোটামুটি বেশ ভালোই পাওয়া যায়।
দুটো নিলে দামটা একটু কম হয় আর একটা নিলে এই দামটা একটু বেশি পড়ে। সে যাই হোক, এই 4 জনের জন্য আর কত বড় কেক নিয়ে আসা হবে। তবে বড় ছেলে বলেছিল যে আমার জন্য পাপা রসমালাইওয়ালা কেক নিয়ে আসবে। রসমালাইওয়ালা কেকটা আজকে খুব একটা ভালো মনে হয়েছিল না, দেখে মনে হচ্ছিল বেশ কয়েকদিন ডেট ওভার হয়েছে। সেই জন্য চকলেট নিয়ে আসা, চকলেট ফ্লেভারটাও ওর মোটামুটি বেশ পছন্দ। চলুন এখন আর দেরি করব না, এখন ঝটপট করে রাত্রের ডিনারের ব্যবস্থা করি। ওদিকে সমস্ত খাবারগুলি মোটামুটি গুছিয়ে রেখেছি, তাও মোটামুটি ঠিকঠাক করে বার করে নিই। ছোট ছেলে তো বলেই ফেললো যে আমি আজ আর কিছু খাবো না, ওরা এতটাও ঘুম পেয়ে গেছে যে ও আর খেতে ইচ্ছে নেই। আর এদিকে বড় ছেলে বলল যে মাম্মি আমার কেকটা একটু যত্ন করে রেখে দাও, কাল আবার স্কুলে বন্ধুদের জন্য নিয়ে যেতে হবে। রান্না বান্না সব কমপ্লিট, মাটনের ঝোলও একেবারে রেডি। আর আজকে আমার বড় ছেলে আগের থেকেই বলেছিল, এমনিতেই ও জানেন তো মশলাটা বা তেলটা একটু কমই পছন্দ করে। আর মাটনের ঝোলটাও আগের থেকেই বলেছিল যে মাম্মি একটু পাতলা পাতলা বানাবে আর হালকা বানাবে, যেন রিচ করবে না, আর ঝাল তো ওর একেবারেই পছন্দ না। আবার কখনো কখনো শেজওয়ান চাটনি বা বাইরের কোনো মুখরোচক খাবারের ঝালটা মোটামুটি একটু খেয়ে ফেলে, কিন্তু ওর পরে আবার ওর কষ্ট হয়। এখন যাই হোক মোটামুটি খাবার দাবার রেডি। চলুন আজকের ব্লগটিও আর বাড়াবো না, ছেলেকে খেতে দিই। আজকে ছেলের জন্য রান্নায় ছিল একটু কুমড়ো ভাজা, স্যালাড, চিংড়ির মালাইকারি, মাটনের ঝোল, পায়েস, আর আপনাদের দাদা ভাই বাজার থেকে 5 রকমের 5 ধরনের মিষ্টি নিয়ে এসেছিলেন সেই বাঙালি দোকানের। এই ছিল আজ রাত্রের আমার বড় ছেলের জন্মদিন পালনের মেনু। চলুন আজ তাহলে এ পর্যন্তই। আপনাদের সবার কাছে আমার আবারও অনুরোধ, আমার ছেলেকে আপনারা আশীর্বাদ করুন এবং ভালোবাসা দিন, ও যেন সত্যিকার মানুষের মতো মানুষ হতে পারে। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে একটি কোনো নতুন ব্লগ নিয়ে। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যাপি দিল সে, হ্যাপি দিল সে। ঘাড় হিলিয়ে কেন, মুখে বল হ্যাপি কি হ্যাপি না হ্যাপি। এবার শেষমেশ হ্যাপি হলো। হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। চলো তাহলে পছন্দের রান্নাগুলো হয়েছে তো, বেশি হিজি ভিজি তমজিতের পছন্দ নয়, তাই তো?